সম্পূর্ণ নিরামিষ একটা ডালের রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আজকে কিন্তু বানাচ্ছি এঁচোড় দিয়ে ছোলার ডাল। আর এঁচোড় তো এখন একদম টপ ফেভারিট। প্রথমে আমি মিক্সিং জারে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, সাদা জিরে, গোটা গরম মশলা, আদা আর কয়েকটা শুকনো লঙ্কা ঝাল অনুপাতে, তারপর ভালোভাবে প্রেশার কুকারের মধ্যে তেল গরম করে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে কিন্তু ভালোভাবে প্রথমে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়েছি ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর পরিমাণ মতো চিনি আর মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালোভাবে মশলাটা ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। তারপর কিন্তু আমি এটার মধ্যে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েক টুকরো এঁচোড়টা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। ঠিক এরকমভাবে তেলটা যখন বেরিয়ে এসছে তখন কিন্তু বুঝতে হবে মশলা কষানো শেষ। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবো যে আরও কিছুটা তেল বেরিয়ে এসছে তখন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি পুরো প্রসেসটাই কিন্তু প্রেশার কুকারে করেছি, তোমরা চাইলে কড়াইতেই করতে পারো। প্রেশার কুকারে 2টো সিটি দেওয়ার পর আমি কিন্তু এটাকে কড়াইতে শিফট করে নিয়েছিলাম যাতে আমি খুব ভালোভাবে স্ম্যাশ করতে পারি। একটা স্ম্যাশারের সাহায্যে ডালটাকে কিন্তু আমি ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি যাতে একটু ঘন হয়ে যায়। এরকমভাবে যখন ফুটে উঠেছিল তখন কিন্তু ওপর থেকে কিছুটা ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এঁচোড়ের ছোলার ডাল। এটা তোমরা কিন্তু ভাত বলো, রুটি বলো, পরোটা অথবা লুচি সব কিছুর সাথেই খেতে পারবে। আর নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা ডালের রেসিপি। আর এঁচোড় তো এখন অ্যাভেলেবেল আর একদম গরমকালের প্রিয় সবজি বলা যেতে পারে। তাই ঝট করে তোমরাও কিন্তু বানিয়ে নাও এই ডালটা। আর আমাকে অবশ্যই জানিও কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, টাটা।